আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যে আমরা বর্তমানে আসলে রোমানিয়ার জন্য যারা আবেদন করতে চাচ্ছি, রোমানিয়া আবেদন করার ক্ষেত্রে যে বিষয়টা সেটা হচ্ছে আপনি যে আবেদন করতে চাচ্ছেন, আবেদনের প্রথম পর্যায়ে বিগত বছরগুলোতে আপনি লক্ষ্য রাখবেন যে আপনার আসলে প্রসেসিং সময়টা বা আপনার কার্যক্রমটা কি ধরনের ছিল। বিগত বছরগুলোতে আপনি সাধারণভাবে একটু লক্ষ্য করেন যে সময়টা লেগেছিল প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ কাজের ক্ষেত্রে আপনার ফাইল সাবমিশন থেকে শুরু করে আপনার টোটাল মিলে আপনার এই পারমিট আসা পর্যন্ত বা এম্বাসিতে আপনি ফাইল সাবমিশন করা পর্যন্ত যে সময়টা লেগেছিল, এই সময়টা আসলে ভাই একটা দুঃসাধ্য একটি সময়। আমরা যখন ফাইল সাবমিশন করি এর মধ্যে যখন আপনার 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 6 মাস তারও উপরে সময় লেগে যায়, তখন ভাই আমাদের একটা অনীহা চলে আসে, একটা হতাশা বিরাজ করে যে আসলে আমি যে কাজটা করতেছি বা আমি যে টাকা পয়সা খরচ করে যে জমা দিয়েছি আদৌ আমার বিষয় হবে কিনা। পরবর্তীতে আরেকটা বিষয়, যারা আমরা মিডল ইস্টের বিভিন্ন দেশ থেকেও জমা দিয়েছি, যে আমাদের একটি বিষয় কাজ করে যে ভাই আমার ভিসা হচ্ছে অল্প কয়দিন আছে, যে 4 মাস আছে 5 মাস আছে 6 মাস আছে, তার ভিতরে আমার কাজটা হবে কিনা। আর এর ভিতরে যদি না হয় আমার পরবর্তীতে আবার আমাকে ভিসা লাগাতে হবে, আমার আবার এখানে আর একটা খরচ আছে। আমি যেহেতু আশা করছি আমি এর উপরে উদ্দেশ্যে যাব, সেই অনুসারে যদি আমার এই কাজটা না হয় বা এই বিষয়টা যদি আমি কাজে লাগাতে না পারি, তাহলে আমার আরো অর্থ খরচ হবে। সেই অনুসারে আসলে আমাদের যে সময়টা লাগার কথা বিগত বছরগুলোতে, যে সময়টা লেগেছিল বা যে লম্বা একটা সময় লেগেছিল, সেটা কিন্তু বর্তমানে আর লাগতেছে না। এই যে সময়টা আমরা অল্প সময়ে বর্তমানে রোমানিয়ার জন্য কাজ করতে পারতেছি, বর্তমানে আপনি বিগত বছরগুলোতে আপনি অতীতে একটু লক্ষ্য করেন যে কি ধরনের সময়টা তারা ভিসা বের করতে, একটা ভিসা প্রসেস করতে কি ধরনের সময়টা লেগেছে। আপনার অনলাইন সাবমিশন, ফিজিক্যাল সাবমিশন, এটু যে সম্পূর্ণ সবকিছু কমপ্লিট হতে প্রায় আপনার বছরের উপরে সময় লেগে যায়। এখন এই ক্ষেত্রে বর্তমানে এসে যে তাদের নন সেনজেন থেকে সেনজেন হয়ে তারা যে অল্প সময়ের ভিতরে কাজগুলো সমাধান করতেছে, বা রোমানিয়ার যে ইমিগ্রেশন আছে তাদের কার্যক্রমটা যে এত দ্রুত হয়ে গেছে, যেটা বলে ভাষায় প্রকাশ করা যাবে না। আপনার অনলাইন থেকে ফিজিক্যাল সাবমিশন, পারমিট আসাকে কেন্দ্র করে যে সময়টা টোটাল মিলে 3 থেকে 4 মাসের ভিতরে, যেটা আমরা সর্বপ্রথম যেটা দেখেছি সেটা এখন হইতেছে। তাহলে আমাদের এটা আসলে একটি সুখবর যে রোমানিয়ার কাজের ভিসার ক্ষেত্রে আমরা বিগত বছরগুলোতে যে সময়টা আমাদের লেগেছিল, বর্তমানে সেটা আর লাগতেছে না। বর্তমানে তার থেকে অল্প সময়ের ভিতরে কিন্তু আমাদের এই কার্যক্রমটা সমাধান সম্ভব। আমরা বাংলাদেশ থেকে হোক বা মিডল ইস্টের বিভিন্ন দেশ থেকে হোক, বিশেষ করে বাংলাদেশ থেকে আমরা যারা আবেদন করতে চাচ্ছি, দেখেন আপনি আবেদন করার ক্ষেত্রে যে বিষয়টা সেটা হলো আপনি আবেদন করতে পারবেন, সম্পূর্ণ সবকিছু সম্ভব, কিন্তু আপনাকে কিন্তু আপনার পারমিটটা যখন আসবে তখন কিন্তু আপনাকে ইন্ডিয়াতে যেতে হবে। আর ইন্ডিয়াতে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ফাইল সাবমিশন থেকে শুরু করে সেখানে কিছু সম্পাদন করতে আপনাকে 2 থেকে 2.5 মাস বা সর্বোচ্চ 3 মাস থাকার প্রয়োজন হতে পারে। এই হচ্ছে মূল যে বিষয়টা আমাদের বাংলাদেশ থেকে রোমানিয়া ভিসা পাওয়ার ক্ষেত্রে। আর এই বিষয়টা আমরা অবশ্যই আমরা যখন আবেদন করব, আমরা কিভাবে, আমাদের কি কি ইন্ডিয়াতে যেতে হবে না আমরা বাংলাদেশ থেকে পাবো, আমরা এই বিষয়গুলো আমরা অনেকেই জানি না। আমরা জেনে নিব, যারাই নতুন অবস্থায় বিভিন্ন ভাবে যারা আবেদন করবেন, আবেদন করতে চাচ্ছেন, অবশ্যই কিন্তু আপনাকে এই সমস্ত বিষয়গুলো আপনাকে বুঝে শুনে তারপর সামনে আবেদন করতে হবে। সাথে সাথে আরেকটি বিষয় বলে রাখি, যারা মিডল ইস্টের ভিতরে আছেন আপনাদেরকে অবশ্যই একটি বিষয় লক্ষ্য রাখতে হবে যে আপনার যার মাধ্যমে আপনি আপনার বিষয়টা প্রসেসিং করতেছেন, যেমন ধরেন সৌদি আরব বলেন, ওমান বলেন, কাতার বলেন, মালয়েশিয়া বলেন, সিঙ্গাপুর বলেন, যার মাধ্যমে আপনি আবেদন করতেছেন, যে এজেন্সির মাধ্যমে আপনি কাগজপত্র আনতেছেন, যেহেতু রোমানিয়া ভিসার জন্য আপনাকে এম্বাসিতে একটা ইন্টারভিউ দিতে হয়, আপনি সামান্য একটি ডকুমেন্টসের কারণে আপনি সেখানে নাই, আপনার এজেন্সি নাই, আপনার কেউ নেই, আপনি নিজে নিজে আপনি সম্পূর্ণ সবকিছু করতেছেন। করার পরবর্তী পর্যায়ে আপনি আপনার পারমিট আসলো, ডকুমেন্টস রেডি করলেন, এ টু জেড সম্পূর্ণ সবকিছু রেডি করে কোথাও কোনো ভুল হলো, আপনার এজেন্সি কিন্তু আপনাকে দায়বদ্ধ করবে না, আপনিও আপনার এজেন্সিকে দায়বদ্ধ করতে পারবেন। সুতরাং আপনারা যারাই যেভাবে আবেদন করবেন, যেখান থেকে আবেদন করবেন, যে দেশ থেকে আবেদন করবেন, আপনাকে আপনার এজেন্সির সাথে ভালোভাবে বুঝতে হবে যে আপনি যে আমার জন্য বা আমি যে আপনার কাছে ফাইলটা জমা দিব, পরবর্তী পর্যায়ে আপনার যে ভিসা ইন্টারভিউ থেকে শুরু করে ভিসা পাওয়াকে কেন্দ্র করে যে মূল সফলতাটা, সেটা আপনি আমাকে কতটুকু আশ্বাস দিতে পারেন, বা আমার যে সফলতার যে বিষয়টা সেটা আপনাকে নিয়ে দিতে পারবে কিনা, সে বিষয়ে আপনাকে অবশ্যই
ওই বিষয়ে আলোচনা করে আপনাকে এজেন্সির সাথে পারমিট এবং আপনার ফাইল প্রসেসিং করতে হবে। আমরা অনেকেই কিন্তু, বিশেষ করে আমি মালয়েশিয়ার কথাই বলবো, মালয়েশিয়া থেকে যারা জমা দিতেছেন, মালয়েশিয়া থেকে জমা দেওয়ার পরবর্তী পর্যায়ে অনেক এজেন্সির মাধ্যমে তারা কিন্তু পারমিট নিয়ে আসে। পারমিট নিয়ে এসে এখানে ইন্স্যুরেন্স করে, বিভিন্ন ভাবে সলচাতুরি করে, বা বিভিন্ন ভাবে আপনাকে বলে দেয় যে ভাই আপনি একটা ইন্স্যুরেন্স করে নেন। কিন্তু ইন্স্যুরেন্স করলেই তো হবে না। এখন এই গুটি মানে আপনার ছোট ছোট বিষয়গুলো নিয়ে কিন্তু আপনার বিষয়গুলো রিজেক্ট করে দিচ্ছে। সুতরাং আপনাকে এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে। আপনাকে কোথায় একটা কোনো একটা স্টেপ বা কাজের ক্ষেত্রে আপনার কোন ডকুমেন্টসের কারণে আপনার বিষয়টা রিজেক্ট হয়ে গেছে, সেটা আপনি আমি কেউই জানি না, আপনার এজেন্সিও জানে না, যেহেতু আপনার এজেন্সি এখানে নাই। সুতরাং এই বিষয়গুলো আপনাকে বুঝে শুনে ভালোভাবে রোমানিয়া ভিসার জন্য বর্তমানে চাইলে খুব সুন্দরভাবে অল্প সময়ের ভিতরে আপনি ভিসাটা নিতে পারেন। এই অল্প সময়ের উপর ভিত্তি করে যেহেতু আমরা রোমানিয়ার নতুন এই সেনজেন দেশটির ভিসা আমরা পাচ্ছি, তাহলে এটা আসলে আমাদের বিশাল বড় একটি সুসংবাদ। বা বিগত বছরগুলোতে যেটা দেখেছি লম্বা সময়, এখন সেই সময়টা লাগতেছে না, অল্প সময়ের ভিতরে কিন্তু সেটা সম্ভব। তাহলে আপনারা যারাই যেভাবে যেখান থেকে আবেদন করবেন সম্পূর্ণ সবকিছু বুঝে শুনে সামনে অগ্রসর হবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী নতুন কোনো আপডেট নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে উপস্থিত হবো। আল্লাহ হাফেজ।